আপনারা আমার কাছ থেকে কাজ আদায় করে নেবেন। কারণ এই সচিবের দায়িত্বটা এমন একটা ব্যাপক দায়িত্বের জায়গা, যেখানে অনেক সময় নানান কাজ করতে 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 নিজের কাজটা অনেক সময় করা হয় না। অন্যান্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষা ব্যবস্থার প্রতি যে অ্যাটেনশন রাষ্ট্র ব্যবস্থা থেকে দেওয়া হয়েছিল, তার সে কি ভাবনা, তার চেয়ে অনেক অনেক কম গুরুত্ব এবং মনোযোগ আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে দেওয়া হয়েছে। যেমন ল্যাবরেটরি ফ্যাসিলিটিস নাই, আপনারা বলেছেন। তারপরে বিভিন্ন মাদ্রাসায় আইসিটি শিক্ষার জন্য যে শিক্ষক, সেই শিক্ষক সেখানে নাই। তারপরে বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার যে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা খুবই দুর্বল। তারপরে কিছু কিছু মাদ্রাসায় মাঠ রয়েছে, কিন্তু সেই মাঠে খেলাধুলার পরিবেশ নাই, সেই মাঠ উন্নয়ন আপনার অর্থ অভাবে করতে পারছেন না। তারপরে বাকেরগঞ্জ উপজেলার কোনো মাদ্রাসাতেই একটিও কোনো কারিগরি শিক্ষা বা কারিগরি সাবজেক্ট নাই। তারপরে অনেক জায়গায় সায়েন্স গ্রুপ খোলার জন্য আপনাদের আগ্রহ রয়েছে বা ফেসিলিটিস রয়েছে, কিন্তু 4-5টা ছাড়া সায়েন্স গ্রুপ সেখানে নাই। তারপরে সবচেয়ে বড় বিষয়টা আপনারা যেটা বলেছেন যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর অবস্থানটা যদি আমরা পরিষ্কার করতে না পারি, তাহলে আমাদের একজনে বলেছেন যে তাহলে মাদ্রাসা শিক্ষার মান কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। এই বিষয়গুলো মোটা দাগে আপনারা বলেছেন। আমি আজকে আপনাদেরকে কোনো ওয়াদা বা কমিটমেন্ট দিব না, কারণ এর আগেও আমি আপনাদের জন্য যা করেছি অন্য দপ্তরের সচিব থাকাকালীন, সেটা কিন্তু আপনাদের দাবি প্রেক্ষিতে আমি করি নাই। সেটা আপনার এই এলাকার, এই জনপদের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমার ভিতর থেকে একটা কি বলবো, যে নিয়ত চলে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, এবং সেই স্বাধীনতার ধারাবাহিকতায় আমিও আজকে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দোয়ায় সচিবের দায়িত্ব পেয়েছি। সুতরাং যতদিন আমার হাতে এই সচিবের দায়িত্ব রয়েছে, আমি এই এলাকার মানুষের জন্য আমি কিছু করব। সুতরাং আজকে আপনারা যে সমস্ত সমস্যার কথাগুলো বলেছেন, আমি প্রত্যক্ষভাবে কোনো কমিটমেন্ট বা ওয়াদা দেব না। তবে একটি আশার কথা, যে এই সবগুলো বিষয় নিয়েই আমি আমার চেয়ারে 19 তারিখ থেকে যেদিন থেকে বসেছি, আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি। এখন আপনারা শুধু আমাকে সহায়তা করবেন এবং মাঝে মাঝে আমাকে একটু এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেবেন। আমাকে সব কিছু নিয়েই কাজ করতে হবে। তবে বাকেরগঞ্জ যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমি বেড়ে উঠেছি, সুতরাং এই মাটির প্রতি আমার একটি অদৃশ্য কমিটমেন্ট রয়ে গেছে। আমি চেষ্টা করব আপনাদের যে সমস্যাগুলো এখানে আমরা শুনলাম, সেই সমস্যাগুলো সমাধানের জন্য।